ইসলামাবাদে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ ঠেকাতে কঠোর পদক্ষেপ, ইন্টারনেট বন্ধ, রাস্তা অবরোধ, সেনা মোতায়েন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ ঠেকাতে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইন্টারনেট সংযোগ বন্ধ, প্রধান সড়কগুলো অবরোধ এবং হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের মাধ্যমে রাজধানী কার্যত অচলাবস্থার মুখে পড়েছে। ইমরান খান, যিনি গত এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন এবং শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন, তার সমর্থকদের প্রতি ইসলামাবাদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, তার কারাবাস রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য তাকে ক্ষমতায় ফিরতে বাধা দেওয়া। শুক্রবার থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) এর হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেছে। সরকার বিক্ষোভ ঠেকাতে পাঞ্জাব, সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইন্টারনেট সেবা এবং যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া জাতীয় মহাসড়কগুলোতে রাস্তায় কন্টেইনার বসিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় অংশ, বিশেষত সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লাল জোন সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের দাবি, তাদের সমর্থকদের ওপর পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং লাঠিচার্জ চালিয়েছে। খাইবার পাখতুনখোয়া থেকে আসা প্রায় ৫,০০০ সমর্থক সহ দেশের বিভিন্ন প্রান্তে ৭০,০০০ জনের বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। সমর্থকরা পুলিশের দিকে পাথর ছোড়া এবং তাদের যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ এনেছেন। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইমরান মুক্ত না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই লড়াই চালিয়ে যাব। সরকার এই বিক্ষোভকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে বাধা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, ইমরান খান আইনকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে মুক্তি চাইছেন, যা আইনসম্মত নয়। পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একমাত্র দাবি হল রাজনৈতিক বন্দীদের মুক্তি। দলের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরম জানান, বিক্ষোভকারীরা প্রস্তুতি নিয়ে এসেছেন। টিয়ার গ্যাস এবং রাবার বুলেট মোকাবিলার জন্য তারা বিশেষ যন্ত্রপাতি এনেছেন। ২০২২ সালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের জেরে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হয়। তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়েই চলেছে। তবে কারাগারে বসেই তিনি সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনায় আগ্রহী নন। এই অবস্থায় পিটিআইয়ের বিক্ষোভ সরকার এবং সামরিক বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিক্ষোভ সফল হলে পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তথ্যসূত্র, দ্য গার্ডিয়ান।